কদমগাছি বলছে দেগঙ্গা আইএসএফ জিতছে। যেদিন মফিজুল হক সাহাজি তথা মিন্টু সাহাজি সাহেব ফুরফুরা শরীফ থেকে তার নাম অ্যানাউন্স করার পরে ভাঙড়ে ঢুকলো, 30,000 প্লাস ভোটে এগিয়ে গিয়েছিল। আর আজকের দিনে আমি যখন আসছিলাম আমি মাথা গুলিনি, আমি শুধু বাইকগুলো দেখছিলাম। যা বাইক আছে বাইক পিছু 2টো করে ভোট দিলে আজকেও 30,000 ভোট হবে। অলরেডি আমাদের মফিজুল হক সাহাজি ভাই 60,000 ভোট পেয়ে বসে আছে। 2021 সাল তখন বিজেপি চলে আসবে, এই গল্প শোনানো হয়েছিল। দেগঙ্গার মানুষেরা, কদমগাছির মানুষেরা আমাদের ভালোবাসছিল, ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও বাইনারি পলিটিক্সের শিকার হয়েছিল। ভালোবাসার পরেও কাঁদতে কাঁদতে হলো ভোটটা তৃণমূলকে দিয়েছিল, বিজেপিকে আটকাওয়ার নাটকের ফাঁদে পড়ে। কিন্তু আজকে 2026 দেগঙ্গার মানুষ, কদমগাছির মানুষ, আপনার বিভিন্ন এলাকার মানুষ এটা ভালো করেই জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, এই বিজেপিকেই পরাস্ত আমাদেরকেই করতে হবে। আমরা 50,000-এর অধিক ভোট পেয়েছিলাম। 2021-এ নানান বাধা বিপত্তি ছিল, অনেকে ভাবছিল নতুন দল করেছে কি হবে না হবে, উল্টো দিকে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসবে, তাকে রুখার দায়িত্ব নিয়েছিল, সেই জন্য অনেক ভোটটা কমেছিল। কিন্তু এই বিগত 5 বছর ধরে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে সেই তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে বা ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বৈষম্য করছে তার বিরুদ্ধে খামচিহ্নকে সামনে রেখে যে লাগাতার লড়াই সংগ্রাম আইএসএফ এর কর্মীরা তুলে ধরেছে, তাই মানুষ আইএসএফ এর ছায়া তলে 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 আসছে এবং প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ভাঙড় অর্থাৎ দেগঙ্গা থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। ও, দ্বিতীয় ভাঙড় বললে গায়ে লাগছে? আমি ব্যক্তিগত আক্রমণের পক্ষপাতী নয়, শুধু এতটুকুই জানতে চাইছি, যদি ভাঙড় নিয়ে আপনি এতই চিন্তিত হন তাহলে আমার একটা কথার উত্তর দিন। যাকে বলছে মমতা ব্যানার্জি তুই বোমা দিস, তাকে মমতা ভাঙড়ের মানুষের মাথার উপরে বসাতে চাইছে কেন বলুন? স্বাভাবিকভাবে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাকে ভাঙড়ের অভিভাবক হিসাবে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? যাকে দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে গোলাপের আশা করা বৃথা হবে। যাকে দায়িত্ব দিয়েছে কত সাইজের বোম কত আওয়াজ হবে সেইটাই তার কাছ থেকে আশা করা চায়, তাহলে তাকে দায়িত্ব দিলে কেন? কেন এত দূর বিধানসভায়, ভাঙড় বিধানসভা নয় 294টা বিধানসভায় তৃণমূলের কি শিক্ষিত প্রফেসর ডক্টর শিক্ষিত প্রার্থী ছিল না ভাঙড়ের ওপরে মানুষের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে মনোনীত করার জন্য? দ্বিতীয় ভাঙড় বলেছে বলে গায়ে লেগে গেছে, আসলে বুকের ব্যথা লেগেছে। ব্যথার এক্সপ্লেনটা একটু অন্যভাবে করছে। আমরা তো এই ব্যথাটা দিতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যথা দেওয়া হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, কোনো কথা হবে না, সকাল সকাল উঠবো, আমরা লাইনে দাঁড়াবো, আমার ভোট আমি দেব, আমার ভোট যদি কেউ আটকানোর চেষ্টা করে আমরা দলবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে এলাকা ছাড়া করিয়ে আমাদের ভোট আমরা দেব। ভুলে যাচ্ছি না হাসানুজ্জামান আমার ভাইয়ের কথা, গত লোকসভা নির্বাচনের পরে তাকে খুন করা হয়েছে, ভুলে যাচ্ছি না, কিন্তু খুনের মামলা এখনো আইএসএফই চালাচ্ছে। আমরা আমাদের কর্মীদেরকে ভুলে যেতে পারি না। হাসানুজ্জামান ভাইয়ের পরিবারকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এই কদমগাছি অঞ্চলেই তো তাই তো আছে, বাচ্চাগুলো আছে, তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই আমরা ইনাদের পরামর্শ নিয়ে আমরা চালাই। কারণ সে আজকে আমাদের মধ্যে নাই তো কি হয়েছে, সে যদি থাকতো আইএসএফের ঝান্ডা বইতো, সে নাই,
কিন্তু তার পরিবারকে আমরা ছেড়ে দিইনি, আমাদের সাথে নিয়ে সব সময় ঘুরছি। আইএসএফের এই নীতি আদর্শ নিয়ে চলে। আইএসএফ মারামারি হানাহানির কথা বলে না। কেউ যদি গণতন্ত্রকে হত্যা করতে আসে, আইএসএফ তখন একটা কথা বলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব আমাদেরকে দিতে হবে। যদি মনে করেন ভোটের রাত্রে, ভোটের আগের রাত্রে বা ভোটের দিনে বোমাবাজি করছে, হই হই করছে, ঘরে ঢুকে থাকবেন, তাহলে আপনাদের বলবো ওই 84 হাই স্কুলে যে বাচ্চাগুলো পড়াশোনা করছে তাদের কথা একবার ভাবুন। এই মিড ডে মিল ওরা চুরি করে খাবে। আবার পোশাক টোশাক নিয়ে কি বলেছে তাহলে মিন্টু ভাই বলেছেন তোটা, আমি আর ওদিকে যাচ্ছি না। আর যদি মনে করেন 5 বছর নয়, আগামী দিনে এই দেগঙ্গাতে কোনো জায়গায় ভোটাভুটির জন্য বোমাবাজি হবে না, হিংসা হবে না, তাহলে প্রস্তুতি নেন। নারী পুরুষ নির্বিশেষে ভোটের আগের রাত আর ভোটের দিনে যদি কোনো বোমাবাজি করে, যারা বোমাবাজি করবে তাদেরকে একটু তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একবার ঘর থেকে বার হন, একবার ঘর থেকে বার হন, ওদেরকে ঘরে ঢুকিয়ে দেন। 5 বছর এলাকায় কোনো অশান্তি হবে না, হিংসা হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, পেরে যখন উঠতে পারে না আমাদের সাথে, নানান অসত্য পথের অবলম্বন করে আর করছে। তবে একটা কথা বলি, এটা 2021 নয়, এটা 2021 নয়, এটা 2026। আইএসএফ এর ছেলেরা তখন নতুন রাজনীতিতে এসেছিল, ছিল গুটি কয়েক একটু অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু ম্যাক্সিমাম 98% ওয়ার্কার্স আইএসএফ এ সব তখন আমরা রাজনীতির বুঝতাম না। আমাকেও জোর করে দাঁড় করিয়ে দিয়েছিল, আমিও বুঝতাম না। এখন খুব একটা বুঝে গেছি এটা নয়, তবে এতটুকু বলি, কোন রোগের কি ওষুধ দিতে হবে এখন কিন্তু আমরা জেনে গিয়েছি। ছেড়ে কথা বলো। তারপরে পরে বামেদের সাথে এই দেগঙ্গা সিটটা 2021 সালে মতনৈক্য হয়েছিল। একটা বামেদের একটা শরিক দল প্রার্থী দিয়ে দিয়েছিল, মানুষের মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়েছিল। একদিকে বিজেপি চলে আসবে মিথ্যাচার, আর অপরদিকে যদি ভোট কাটাকাটি হয় কি হবে। পরবর্তী রেজাল্টে দেখা গিয়েছে কত ভোট পেয়েছে, সে বিতর্কে যাচ্ছি না। কিন্তু এইবার নির্বাচনে ওই ধরনের কোনো প্রক্সি ক্যান্ডিডেটের ব্যাপার নয়, চোখে চোখ রেখে তৃণমূলের দুর্নীতি চুরির বিরুদ্ধে আমাদের লড়াই হবে। সে লড়াই প্রস্তুত আছেন তো নাকি? সেই লড়াইয়ে প্রস্তুত আছেন তো নাকি? ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই হবে, এখানে মেরে কামে খাওয়ার লড়াই নয়। তৃতীয় যেটা আসছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, অস্বীকার করার কোনো জায়গা নয়, জায়গা নাই এখানে। সেটা আমাদের এবারে যে প্রার্থী করেছি, আমি ভাই সত্য কথাটা একটু অকপটে স্বীকার করি। ভুল করলে যেমন স্টেজেই বলে দিই, তারাও স্টেজে দিয়ে দিই, আর সত্যি কথাটা আমি স্টেজ থেকেই বলি। এবারে আমাদের যে প্রার্থী পেয়েছি, গতবারে প্রার্থী আমাদের ভালো ছিল, কিন্তু ওই আমাদেরই মতো রাজনৈতিকভাবে সচেতন ছিল না, সমস্যা হয়েছিল। তবে এবারে আমরা যা প্রার্থী পেয়েছি, ও ভালো করে কলগুলো জানে কোথায় কোথায় মুছতে হবে। বুঝতে পেরেছেন কি বলছি? তার হাতে 40-এর অধিক পঞ্চায়েতের মেম্বার আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে। হিসাব করে দেখেন, এনারা যদি গড়ে 500 করে পঞ্চায়েতের মেম্বারগুলো তোলে, অলরেডি 80,000 ভোট হয়ে যাচ্ছে। আমি হিসাব দিয়ে বলছি যে কেন জিতছে। দ্বিতীয় ভাঙড় হিসাবে নওশাদ সিদ্দিকীর পাশের সিটগুলোতে আইএসএফ এর যে সমস্ত বিধায়কগুলো বসবে এবারে, তার মধ্যে দেগঙ্গা থেকে একটা বিধায়ক বসবে। শুধু আপনাদেরকে চোখে চোখ রেখে লড়াইটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে অলরেডি আমি 80,000-এর হিসাব দিয়ে দিলাম। এবার পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে। আর বলবো না পরে কোনো প্রোগ্রামে যদি আসি সেখানে বলবো। আজকে কিন্তু আমি হিসাব করে দেখলাম 2টো প্রোগ্রাম করেছি দেগঙ্গাতে, জানেন। বিশ্বজিৎ মাইতিদা আমডাঙ্গার ওনার একটা র্যালি ছিল, ওনার র্যালি যেতে যেতে দেখি আমাদের দেগঙ্গার মাফিজুল ভাইয়েরও সাহেবেরও ব্যানার। আমি যে আমাকে কোথায় ঢুকালে, বলছে এখানে 2.5 কিলোমিটার মতো দেগঙ্গা আছে। মানে বুঝতে পারছেন, মেঘ না চাইতেই বৃষ্টি হচ্ছে,
এটা সৃষ্টিকর্তার আলাদা দান। ইনিও জানে না, আপনিও জানেন বলুন? আমিও নাই, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ওখান থেকে দেগঙ্গার মধ্যে দিয়ে গিয়ে আমি আবার আমনায় গেলাম। সেখানে লোকারণ্য। ওরাও জানে না যে আমি আসছি, কিন্তু এই মুখে মুখে খবর হয়ে গিয়েছে ভাইজান এই রাস্তা দিয়ে আসছে, লোকারণ্য। ওখানে ঘুরে আমি যতটুকু বুঝতে পারলাম, ওই এলাকাটা 2.5 কিলোমিটার ঘুরে যেটা বুঝতে পারলাম, অন্তত 8 থেকে 10,000 ভোট রাস্তায় এসে দাঁড়িয়েছে খামচিহ্নের চেয়ারম্যানকে দেখতে। ভাই অতটা বেকারও কেউ নয় যে ভোটের সময় এই যখন একদিকে হুমকি দিচ্ছে, ঘর কেড়ে নেবো, বাড়ি কেড়ে নেবো, আবাস যোজনা কেড়ে নেবো, গল্পের হুমকি, সেটাকে উপেক্ষা করে নওশাদ সিদ্দিকী এসছে তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়াবে। এ ভাই যে দাঁড়াবে এতটুকুই মনে হয় আমার বিশ্বাস সে ভোট দেবে বলেই কনফার্ম হয়ে গেছে বলে দাঁড়াবে। তো এই ময়দানে যারা এসছে, এই ময়দানে যারা এসেছে, ও এখানে সার্কাস দেখতে আসেনি, এই ময়দানে এসেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এই ময়দানে এসেছে কারা? আগামীর বাংলাকে পরিবর্তন করার জন্য। এই ময়দানে এসেছে কারা? দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য। এই ময়দানে এসেছে যারা শিক্ষা দিয়ে চুরি করেছে বন্ধ করার জন্য। এই ময়দানে এসেছে রেশন চুরি বন্ধ করার জন্য। তাই তো নাকি? তাহলে ভোটটা তো অবশ্যই হবে, শুধু নয়। আমি আপনাদের বলছি, আমি আপনাদের বলি, তাহলে 90,000 হলো। আজকে যা লোক আছে কম বেশি বাজার টাজার ঘুরিয়ে সপ্তাহে ঢুকতে পারেনি, কম করে 30,000 লোক আছে। আপনারা বলুন 30,000-এর মধ্যে আমি 50% হচ্ছি বিবাহিত আর 50% অবিবাহিত। কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু মেয়ে আছে, হয় মা, বেটি, নাহলে স্ত্রী, তাই না? একজন করে যদি আমরা বলি 30,000 ইন্টু আবার, তাহলে ডবল হবে না? 60,000। ওইদিকে 90, এইদিকে 30। আমাদের বাড়ির একটা করে মেয়ে, আমাদের বাড়ির একটা করে মেয়ে যদি আমি ধরি, 90-এর হিসাব দিয়েছি তো, আর এখানে 30 হলো, কত হলো? 1,20,000 হয়ে গেল তো, সার্টিফিকেট এসে গেল তো। আমি কি ভুল হিসাব দেখাচ্ছি? এবার হচ্ছে কথা, কারো র্যালিতে কেন আমি এটা বললাম, এটা যদি তৃণমূলের স্টেজে যেত আমি বলতে পারতাম না। কারণ কি, সবাইকে তো 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসতো, বুঝতে পারছে? ও ভোট দেবে না ভাঙড়ে। আমি আমার ছেলেদেরকে বলেছি, আমি বেশি দায়িত্বশীলেরা যাবেনি, বদলাম হয়ে যাবে। 25 জনের বুথ কমিটির বাইরে যারা আছে, আমি বলেছি ভাই বেকার, তোদের হাতে কাজ নাই, 300 টাকা রোজ, তারপর থেকে তার পরিবর্তে 500 টাকা বাইকের তেল আর বিরিয়ানির প্যাকেট দিলে তোরাও খেপ মারবি ওদের এই অসুবিধা নেই। দেখছিলাম, দেখেছেন তো, তৃণমূলের বড় নেতা বক্তব্য দিচ্ছে, ওদের মোবাইলের ডিপিতে নওশাদ সিদ্দিকীর ছবি লাগে, আবার এত ঢামনা ছেলেরা ভিডিও করে ছাড়ছে। ঢামনা মানে একটু পাকা, বুঝতে পারছে? আমি ওই এখন এবার আসা যাক এই লাইনে, কেন ভোটটা আইএসএফকে দেবে বলুন আপনি? হতে পারে তো যে আইএসএফকে কেন ভোট দেবো? আইএসএফকে এই জন্যই আপনাকে ভোট দিতে হবে, আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা নির্ভর করছে আপনার ভোট দেওয়ার উপরে। আপনি যদি মনে করেন আপনার আগামী 5 বছরে কোনো তোলাবাজির শিকার হবেন না, আগামী 5 বছরে কোনো কাটমানির শিকার হবেন না, আগামী 5 বছরে স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কৃষকরা তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাওয়া থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএটা ঠিক করে পাবে, এবং যারা প্যারা টিচার আছে সমকাজে সম বেতন 2019-এর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পাবে, এবং ইনফরমাল সেক্টরে যারা কাজ করেন তাদের মিনিমাম ওয়েজেসটা আজকে এই রাজ্যে ঠিক নয়। 700 টাকার উপরে যদি করতে চান তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। মধ্যম গ্রামের ক্ষেত্রে খাম চিহ্ন, দেগঙ্গার ক্ষেত্রে খাম চিহ্ন, বারাসাতের ক্ষেত্রে সিংহ চিহ্ন, এমন করে যেখানে যেখানে আইএসএফ এর খাম চিহ্ন আছে এবং আইএসএফ যাদের সাথে অ্যালায়েন্স করেছে তথা বামপন্থীদের যে যে চিহ্নগুলো আছে, যেখানে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে, হাবড়াতে এমন করে 294টা সিটে আসুন এগিয়ে আমাদের হাতকে শক্ত করুন, আমাদেরকে জিতান। আগামী দিনে আমাদেরকে ক্ষমতার মসনদে আসুন। দায়িত্ব নিয়ে মায়েদেরকে বলবো, এ কথা আমাদের কেউ বলবে না রাত 8টার
তারপরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না। বরঞ্চ এটা বলবো, এমন সুরক্ষা দেব আমার মায়ের দিকে, আমার বোনের দিকে, আমার বেটির দিকে মানে কোনো দিকে তাকাওয়ার কারো সাহস থাকবে না। আমি ব্যর্থ হচ্ছি আর মায়ের নামে আমি দোষ দিচ্ছি। বলছে রাত 8টার পরে না বেরোই বাইরে। এটা দায়িত্ব কার? পুলিশ মন্ত্রী। আমাদের যারা পুলিশ আছে এমনি সংখ্যায় কম। আমি অনুরোধ করব, রাগে অনেকে আপনারা পুলিশকে অনেক কিছু বলেন, পুরো মন্দিরের ঘন্টা জানেন ওনারা। যে আমি আমার অনেক বন্ধু বান্ধবদেরকে জেনেছি যতটুকু, কারণ হচ্ছে বিরোধীরাও বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো এই করে বলি, আবার দেখবে তৃণমূলের লোকরা পুলিশকে দিচ্ছে। তাছাড়া যাবে কোথাও? মন্দিরের ঘন্টা কেউ পুজো দিক আর নাই দিক, ওই ঢুকছে একবার করে দেবে না। ঠিক আছে, বুঝলেন? পুলিশদের অবস্থা হয়ে গেছে। এত তো মমতা ব্যানার্জি থানা বাড়িয়ে দিচ্ছে, 2.5 লক্ষ শূন্য পদ আছে। একটু খোঁজ নিয়ে দেখবেন দেগঙ্গা থানাতে, কদম্বগাছি আউটপোস্টে একটু খোঁজ নিয়ে দেখবেন কটা অফিসার থাকার কথা, কটা লেডি অফিসার থাকার কথা, তার পরিবর্তে কটা আছে। ওই একজন মহিলা অফিসারকে দেই 24 ঘন্টা, কেন যদি 26 ঘন্টা থাকতো 30 ঘন্টা একটা দিন হতো, মমতা ব্যানার্জি সেটা হয়তো চালিয়ে নিত এদেরকে দিয়ে। তো এটাও তো আমাদের বাড়ির মেয়ে, এটাও তো আমাদের বাড়ির মেয়ে। তো এনারা 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? এই দাবি নিয়েও আমাদের লড়াই হবে। সরকারি কর্মচারীরা হকের দিয়ে যেন তাদের বুঝিয়ে দেওয়ার যে লড়াই হবে, সাথে সাথে এই ফেক ST/SC সার্টিফিকেট নিয়েও অনেক নাটক পশ্চিমবাংলায় চলছে, ওর বিরুদ্ধে লড়াই হবে। কেন আপনারা আমাদেরকে ভোট দেবেন? কেউ মনে করতে পারে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, ও মুসলমান, ও হচ্ছে কি বলে, ওকে ভোট দেওয়া মানে মুসলমানদের ভোট দেওয়া, ভাবতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, পশ্চিমবাংলার বিগত 5 বছরের রাজনীতিতে একবার চোখটা খুলে ভালো করে দেখার চেষ্টা করুন। চোখ দিয়ে শুনলে হবে না, কান দিয়ে দেখলে হবে না, কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে যে ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই, সংগ্রাম, সমাবেশ, প্রতিবাদ সভা যেই দলটা করেছে, সেই দলের চেয়ারম্যানের কিন্তু মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, এটাও তাদেরকে জানিয়ে দিতে চায়। আপনারা শুনেছেন, শুনলে অবাক হবেন, আরেকবার শুনিয়ে দিতে চাই। আমার যারা এখানে SC সমাজের মায়েরা বোনেরা আছেন, বাজার মাইকের আওয়াজ অনেক দূর লাগিয়েছে, তাদেরকে বলবো ওই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের ট্যাপে পড়বেন না। একটু গুগলটা করে খুলে দেখুন, 2014 থেকে 2019 সারা ভারতবর্ষে সব থেকে বেশি যদি কারা মার খেয়ে থাকে, সেই জাতিটার নাম হচ্ছে দলিত জাতি। 11,000 তাদের আক্রমণ নেমে এসেছে। হিন্দু হিন্দু ভাই ভাই এরা ভোটের সময় বলে, আর ভোট মিটে গেলে, বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পেরেছেন তো? পশ্চিম বাংলাতে 22% সংরক্ষণ আছে দলিত হিন্দু ভাইদের জন্য, পিছিয়ে বর্গের ভাইদের জন্য। সেই 22% 100 জনের চাকরি হলে, এই রাস্তাটা একটু ছেড়ে দাও না ভাই, 100 জনের সরকারি চাকরি পেলে 22 জন আবার দলিত ভাই চাকরি বা বোন চাকরি পাবে। কিন্তু খাতায় কলমে 100 জনের 22 জন দলিত চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত কি? উচ্চ বর্ণের মানুষ। ইভেন মুসলিম, মমতা ব্যানার্জি দলকে টাকা মেরে দেয়, মুসলিম হয়ে দলিত কোটায় চাকরি করছে, উচ্চ বর্ণের মানুষ দলিত কোটায় চাকরি করছে। কিন্তু শুভেন্দু বাবু বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললো, ধর্মের নামে স্লোগান তুললো, এই গরিব পিছিয়ে বর্গের হিন্দুদের কথা বলে না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার বাইরে এই দলিত পিছিয়ে বর্গের নিয়ে আওয়াজ তোলে।